50টা দেখে একটা কিনবো। আচ্ছা, আমার হিসাবটা এরকম, আমার পছন্দ হলে আমার কাস্টমার পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, জিনিস সঠিক হইতে হবে। জিনিস একদম 100 মিললে আমি কিনি, না হলে কিনি না। আজকে দুইটা বাচ্চা দেখাবো ভাই। আচ্ছা আচ্ছা একটা হচ্ছে জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস, আপনার 1 মাসের মতো বীজ দেওয়া আছে। আচ্ছা, আর একটা আছে একদম 100 জার্সি। জার্সি কাকে বলে? 16 তারিখে যে জার্সি দেখাইছি ওয়ার্সেও সরেশ জুটিয়ালা জার্সি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে ডিসেম্বর 2024 রোজ বুধবার চলে আসছে আমরা সুলাইমান ডেইরি ফার্ম সুলাইমান ভাইয়ের খামারে। তো সুলাইমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, কেমন আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই। আর ভাই, আপনার বিষয়ে আমরা যতটুকু জানি, একটা দুইটা না অনেকগুলা প্রোগ্রাম ভাইরাল। আর দ্বিতীয় কথা, ভালো মিল্ক বিটার জার্সি খুঁজতে হলে আপনাকে স্মরণ করতে হবে। কতটুকু যুক্তি, কতটুকু? প্রথম থেকে আল্লাহর রহমতে বাগাবাড়ি মিলবিটা জার্সি বিক্রি করে আসতেছে, এখনো করতেছে, ভবিষ্যতে করব। আচ্ছা আচ্ছা, এভাবেই চলবে না? এভাবে চলবে। আচ্ছা, 5টা কিনবো না ভাই, 50টা দেখে একটা কিনবো। আচ্ছা, আমার হিসাবটা এরকম, আমার পছন্দ হলে আমার কাস্টমার পছন্দ হবে। আচ্ছা আচ্ছা, জিনিস সঠিক হইতে হবে। জিনিস একদম 100 মিললে আমি কিনি, না হলে কিনি না। আজকে দুইটা বাচ্চা দেখাবো ভাই। আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে জার্সির সাথে ফ্রিজিয়ান ক্রস, আপনার 1 মাসের মতো বীজ দেওয়া আছে। আচ্ছা, আর একটা আছে একদম 100 জার্সি। জার্সি কাকে বলে? 16 তারিখে যে জার্সি দেখাইছি ওয়ার্সেও সরেশ জুটিয়ালা জার্সি। 16 তারিখের থেকে ওয়ার্সে যদি 100 না হয়, পিসের মতো ছিল। ওয়ার্সে যদি পার্সেন্টেজ বেশি না হয়, আমার গরু নেওয়ার দরকার শুরু নাই। থেকে পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ সুলাইমান হোসেন, আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আচ্ছা, চৌবাড়ি হারোপাড়া গ্রাম, এটা সবাই চেনে, আর আপনাকেও কম বেশি সবাই চেনে। নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা নেওয়া আর কি। তো ভাই, যে বাচ্চা দুইটা দেখাবো বলতেছেন সরেশ, একদম 100 হবে? জিনিসই পুরমান ভাই, আমার মুখের গল্প না। আমার কাস্টমার জিনিস দেখবে, যদি পছন্দ হয় আমার কাছ থেকে। আচ্ছা, আমি ছোট করে একটা প্রশ্ন করি ভাই, মানুষ বকনাতে কেন যাবে? গাভী বাদ দিয়ে এখন তো অল্প টাকার গাভীও পাওয়া যায়। আসলে বকনা দেখেন, গাভী অনেক কাস্টমার যারা প্রবাসে থাকে, ওনারা কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা ইনকাম করে। ওনারা হিসাব করে কি যে আমরা একটা দুধের গাভী কিনলে বাচ্চা পাবো, দুধ পাবো, গাভী পাবো। জি জি জি, সেই হিসাব করে কিন্তু ওনারা গাভী কিনে নিয়ে যায়। আসলে কি ওনাদের অভিজ্ঞতা আছে নাই, না থাকার কারণে দেখেন, একটা বাই যখন বিদেশ থাকে, বাবি অবশ্যই লালন পালন করবে। বাবি কি দোয়াইতে পারবে? বাবি দোয়াইতে পারে না, দুধ কম হয়, ম্যাস্টাইজের প্রবলেম হচ্ছে না, অনেক ঝামেলা। পরে কি করতেছে, আমার কথা, তারপরে কি করতেছে, গরুগুলো কষায় দামে বিক্রি করে দিচ্ছে। তারা তাদের জন্য এই বকনাগুলো তারা কষ্ট করে নিয়ে যায়, লালন পালন করুক, গাভী তৈরি করুক, পরে বাই বিদেশ থেকে এসে দেখবে যে ভালো একটা গাভী হয়েছে। আচ্ছা আচ্ছা, তখন যদি লোক জীবনে লস না হলে ওই অবস্থায় বিক্রি করে দিলেও লাভ হবে, অনেক টাকা দাম বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা, সেটাই আসলে যারা বোঝে তারা বুঝে শুনে ইনশাআল্লাহ এদিকে আসতে পারে। বকনা বাচ্চা মনে করেন যে খাদ্য তো খুব কম লাগে ভাই। আচ্ছা, এটা বকনা বাচ্চা খাদ্য খুবই কম লাগে। মনে করেন আপনার বাজেট কম আছে ভাই, আপনি গাভী কিনতে পারতেছেন। একটা জার্সি গাভীর দাম কত ভাই? 2.5 থেকে 3 লক্ষ টাকা দাম। ভালো মানের বকনা যদি বাগাবাড়ি মিল বিটের জার্সি বকনা কিনতে চান, আমার সাথে যোগাযোগ করুন, একদম পিওর যেটা সেইটাই পাবেন। আপনার ভাই যে কালেকশন থাকে, আসলে অল্প পরিসরে কালেকশন থাকে, কারণ প্রোগ্রাম মনে করেন করি, বুঝছেন, আর ভালো ভালো মানুষের সারা পাই। অনেকে ফোন দেখে যে সোলাইমান ভাই বহুত প্রোগ্রাম দেখি, কিন্তু আপনার মতো এত মানসম্মত জার্সি আমি কোথাও পাইনি, বহুত পাই। এই সুনামটা আসলে ধরে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবার থেকে টাকা কম বেশি পরের বিষয়। এখন মানুষ কিরকম জানেন, টাকায় ঠকে কিন্তু জিনিসই ঠকতে চায় না। সেটাই ভাই, ভালো জিনিস ভালো টাকা দিয়ে সবাই কেনে। তো ভাই, কথা আমরা বাড়াবো না, কতটুকু ভালো কালেকশন করছেন, শুধু মুখ গল্প না, চলেন কালেকশন আগে চলেন যাই। সর্বপ্রথমে একদম একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই। এ তো বাচ্চা মানে একদম পুরাই বিস্কুট কালারের, আর মোটামুটি অনেক সুন্দর একটা বাচ্চা দেখেই মনে হচ্ছে। একদম 100 জার্সি ভাই। আচ্ছা, এখানে 1% কম নাই মনে হয়। 16 তারিখে যে প্রোগ্রাম করছি না একটা জার্সি দিয়ে, জি জি জি, ওয়ার্সেও সরেশ ভাই। আচ্ছা আচ্ছা, সেটা ভাই কথা নাই। হ্যাঁ, আমার কথাই বিশ্বাস করতে হবে না কাস্টমারের, জিনিসে পুরো মানে আমার কথাতে যারা জাত মান চেনেন তাদের কাছে গরু বেচে ভাই আমাদের সুবিধা হয় ভালো। যারা চেনে না, আমি শুরুতে একটা প্রশ্ন দর্শক ভাইদের উদ্দেশ্যে রেখে যাই, যে যারা এই প্রোগ্রামগুলো আমার দেখেন অবশ্যই এই মতামত গুলা শেয়ার করবেন, যে সুলাইমান ভাই যে বললো আগের বকনার থেকে এটা বকনা পার্সেন্টেজ ভালো, ওইটার থেকেও সরেশ, এই জিনিসটা যেন শেয়ার করে যায় যে ভালো কি খারাপ। ওইটার বয়সটা ছিল বেশি, এইটার বয়সটা হলো কম, এইটুকু ডিফারেন্স, কিন্তু ওইটার চেয়ে সরেশ। এরকম জুটিয়ালা জার্সি ভাই আমার লাইফে আমি পাইনি। দেখি একটু কাছের থেকে বৈশিষ্ট্যগুলা দেখেন ভাই, বাচ্চা দেখে মনে হচ্ছে কাছে যাই আমরা। ভাই বাচ্চাটা দেখেন কত বড় জুটি ভাই, দেখেন অনেক সুন্দর ভাই, আর মাথার র্যাকটাই অন্য স্টাইল, মানে কি করে 100 এরকম কাজল করা মাথা,
মনে করেন লাখে 2-1টা পাওয়া যায় ভাই। আচ্ছা, যে ভাই টাকা নমাকানো ভাই আসলে দেখেন এনে কয়টা ডিম থোয়া যাবে ভাই, দেখেন কতটা বাঁকা আর মাথাটা কত ছোট দেখছেন। এরকম বাচ্চাগুলো একটু রেয়ার। শিংগুলো দেখেন, দুইটার যে শিংটা কত সুন্দর। আচ্ছা, আবার কান টান ভর্তি, কান ভর্তি নোম আর কানটা দেখছেন একদম ছোট। আচ্ছা, যত লোম তত পার্সেন্টেজ নাকি, বিষয়টা কি এরকম ভাই? অবশ্যই, যেগুলো পার্সেন্টেজ বেশি থাকবে সেটা কান ভর্তি নোমও থাকে ভাই। আচ্ছা, একদম কাজল করা চোখ। তো ভাই বাচ্চাটার বয়স কেমন? এটার বয়স আপনার 13 থেকে 13.5 মাস। ফার্স্ট টাইম হিটে আসছিল। আচ্ছা আচ্ছা, আপনার দেওয়া হয় নাই সিমেন্ট। না, প্রথম রাউন্ডে সবাই দেয়ও না, কারণ বাচ্চাটা পরিপক্কের জন্য একটু সময় নেয়। দেওয়া হয় নাই, হিটে আসছিল ভাই। তো ভাই গায়ের চামচুচার থেকে শুরু করে একটু সকল কিছু আমাদের দেখেন। আমি প্রথমত দেখা দেই, ওর মাথা শেপটা একদম ছোট বাঁকানো, চোখগুলো দেখেন কত বড়, মাশাআল্লাহ। কানটা দেখেন একদম ছোট, কান ভর্তি নোম দেখছেন একদম। আর এই যে আকর্ষণটাই ঝুটি ভাই, হ্যাঁ মাথার শেপটা হলো আকর্ষণ। তলা বাটো খুব দেখাবো না ভাই। আরে এই দেন চামড়া দেখেন, দেখে আমি একটু নিজে হাতে গরম চামড়াটা দেখেন। মাশাআল্লাহ, তো ভাই এখান থেকে টানলে অনেক বলে আসে। মাশাআল্লাহ, অনেক বলতেছে ভাই। এই বাচ্চাতে লাগার জায়গা আছে এক কথায়। খুবই ভালো মানের ভাই, খুবই ভালো মানের। আর দেখেন এত স্বাধীন, দেখেন দেখেন কত দূর চলে আসে ভাই। আচ্ছা, জার্সির তো ভাই এটাই মেইন বৈশিষ্ট্য, তলায় ফাঁকি মারবে না, জাত গাভী। আর তলা বাটটা দেখেন কত সুন্দর ভাই, দেখেন। আচ্ছা, তলা বাটগুলো অনেক সুন্দর জায়গা বলতেছি, পিছন থেকে দেখানোর চেষ্টা করি আমরা। আপনি দেখেন, দেখি একটু। মাশাআল্লাহ, এই তো ভাই বিশাল থোপা ধরা পালান একদম। এই যে এক থোপা পালান আর কি জায়গা ভাই। যে জার্সির যে একটা সিমটম থাকে না, পিছন রাউন্ড ফুলে বের হয়, পিসাব করলে উলানের উপরে পড়ে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই জায়গাটা ভাই আসলে সরজমিনে দেখলে অনেক ভালোভাবে ব্যাপারগুলো বুঝতে পারবে। বাচ্চাটার কোয়ালিটি যা দেখতেছি তাতে তো একদম মানে দহন করার মতোই, দহন করার মতো। ওর মারও মনে করেন দোয়ান করার মতোই বাট আমার কাছে ভিডিও সহকারে আছে। ওর মায়ের রেকর্ড কেমন? ওর মায়ের রেকর্ড ছিল 26.5 লিটার। এটা কয় নম্বর বাচ্চা মায়ের? এটা মায়ের হচ্ছে দ্বিতীয় বাচ্চা, সেকেন্ড টাইম বাচ্চা। এটা কাঁচা অবস্থায় যখন ছোট বাচ্চা ছিল তখন এরকম ছিল দুধ, একবারে রূপও এরকম ছিল। গেরস্ত বলছে যে ভাই ওর মা যখন এরকম বকনা ছিল তখন ওর মায়ের রূপে এরকমই ছিল। আচ্ছা, তো ওর মায়ের কালারটা আপনার হলো বিস্কুট কালার। আচ্ছা আচ্ছা, তো এটা থেকে কি রকম ফার্স্ট ল্যাকটেশন আশা করা যায়? আপনার সর্বনিম্ন হলো 20-22 থাকবে। 20 থেকে 22 প্রথম রাউন্ডে। এইগুলো তো দুধ নাই, কোনো গরু দুধ হবে না ভাই। আচ্ছা আচ্ছা, মেইন কথা হচ্ছে এগুলাই হচ্ছে জাত বাচ্চা। জাত বাচ্চা মানে বাগাবাড়ি মিলবিটা জার্সি এইগুলো। আচ্ছা আচ্ছা, সেটাই। আর যেগুলো মনে করেন যে আপনার বাইরে দেখবেন না, মাথা লম্বা জার্সি বলে চালা দিচ্ছে, ওগুলো সব হলো লোকাল বাচ্চা। আচ্ছা, সেটাই ভাই। এটা বুঝতে হলে একদম মাঠে নেমে যাচাই করতে হবে। ডাবল বডি কিন্তু, এটা কিন্তু ডাবল বডি, মাথার শেপও ডাবল, সবকিছু ডাবল। গাভীতে যখন রূপ নেবে তখন বডিও ওইরকম গাভীর মতোই ডাবল বডির গাভী হয়ে যাবে। আচ্ছা ভাই, দাম কত টাকা নির্ধারণ করছেন? এটা দাম চাবো না ভাই, এক্সেস দাম চাও লাভ নাই। 1,25,000 টাকা। 1,25,000। 1,25,000 কথা বা সম্মান নিয়ে এখানে কি হবে? হালকা কিছু সম্মান করা যাবে। আচ্ছা, সুলেমান ভাইয়ের জিনিসে ভাই প্রমাণ, আমাকে দেখে কেউ টাকা দেবে না ভাই। এমনি কিরমির ডোজ মোজ এগুলা করা আছে, কিরমির ডোজ লিভারটন সব ওকে। আচ্ছা, শুধু নিয়ে যায় যত্নটা নিবে। মনে করেন আজ ছাড়া আপনার 16-17 দিন আগে হিটে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বাচ্চা নিয়ে আসি আপনার হলো শুক্রবারের দিন। আচ্ছা আচ্ছা, মনে করেন 16-17 দিন আগে হিটে আসছিল, উনি দেয় নাই, প্রথম তো দেয় নাই, মিস্টেক করছে। আচ্ছা আচ্ছা, প্রথম রাউন্ড মিস্টেক করা তো ভাই ভালো, বাচ্চাটাও পরিপক্ক হয়। মনে করেন যে বয়সটা বকনা গুলো কি বয়স একটু প্রাপ্ত বয়স হয়, সিমেন্ট দিলে সর্বোচ্চ ভালো হয়, দুধের রেকর্ডটা ভালো থাকে। সেটাই ভাই, ইনশাআল্লাহ যারা বোঝে দেখে শুনে নিয়ে নেবে। তবে জিনিস ভাই সংগ্রহ করছেন একদম মাস্টারপিস ভাই, ইয়ার মতো জার্সি হয় না। আমি তো বললাম যে ভাই মনে করেন যে এরকম আমার লাইফে এরকম ঝুটিয়ালা জার্সি আমি কখনো পাই না, এত ঝুটিয়ালা জার্সি। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন। এক নজর যারা দেখে তারাই বোঝে, ইনশাআল্লাহ হয়তো কথা বলে বনিব না বলে নিয়ে নেবে। চলুন পরবর্তী আকর্ষণটা দেখি। ঠিক আছে ভাই, চলেন। 2 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন, একদম কফি কালার আর চকলেট কালারও বলা যায়, শুধু পায়ের দিক দিয়ে সাদা ভাই। এটা একদম মনে করেন যে 100-এর মধ্যে মনে করেন 90% আছে জার্সি, 10% আছে ফিজিয়ান। 90% জার্সি, 10% ফিজিয়ান, একদম হাই ক্লাস ভাই। এটা বীজ দেওয়া আছে। আচ্ছা, যারা ভাই আসলে চেনে তারা কিন্তু এক নজর দেখলে এই মোটামুটি জাতটা নির্বাচন করতে পারে। আর মাথা পিছনের শেপটা সব নিজে হাতে বৈশিষ্ট্যগুলো আমাদের ধরে দেখান। দেখা দেই। আচ্ছা, একটু দেখাই দেন। প্রথমত ওর মাথাটা দেখেন একদম ছোট। আচ্ছা, পুরোটাই বাঁকানো, মাথার দিকে মনে হচ্ছে পুরোটাই জার্সি, একদম 100 জার্সি যেরকম সেরকম মাথা। দেখেন মাশাআল্লাহ, কানটা দেখেন, এখানেও ডিব্বার কান তো ভাই এটাও মুষ্টির মধ্যে এটা যাবে, এটাও মুষ্টির মধ্যে একদম এটা যাচ্ছে, কান ভর্তি। আচ্ছা, আর কান ভর্তি একদম ছেড়ে দেন। তো ভাই এটা বলতেছেন বীজ দেওয়া আছে না? জি জি, এটা বীজ দেওয়া আছে। আপনার হলো
আজ হলো 31 দিনের 31 দিনের রানিং বীজ দেওয়া আছে। রানিং বীজ দেওয়া। তাহলে তো ভাই এটা এখনো চেকে আসবে না? না চেকে আসবে না, বীজ দেওয়া আছে, যেটা আমাকে বলে দিছে সেই বেশে আমি বলে দিচ্ছি, বুঝেন নাই? তো এটা তো যাচাই করতে পারবে, বীজ দেওয়া আছে, এটা তো যাচাই। হ্যাঁ আমার কাছে কার্ড দিয়ে দিছে, কার্ড আছে। আচ্ছা আচ্ছা, অবশ্যই যারা কিনবে অবশ্যই কার্ড মার্ট সকল তথ্যগুলো সঠিকভাবে যাচাই করবে। আর এখানে কোনো ভুলভাল তথ্য হয় না, যা হয় সব লিগ্যাল তথ্য, একদম পুরো সুলাইমান মানে লিগ্যাল তথ্য ভাই, ভুলভাল না। জিনিসও যেমন লিগ্যাল তথ্য, একদম 100 জার্সি দেখাবো, একদম পিওর যেটা সেটাই থাকবে এর মধ্যে। আপনি চাইলে বলতেও পারতেন যে ভাই এটা পুরোটাই জার্সি, কিন্তু এটা না, যেটা আছে ভাই সেটা বলবো, মিথ্যা তো কেন বলবো? এটা আপনার মনে করেন 100% এর মধ্যে 90% আছে জার্সি, 10% আছে আপনার ফিজিয়ান। ফিজিয়ান শুধু কারণ কি আমি বলি, পার খুরো আছে কালো, শুধু চারটে পায়ে সাদা আছে, পেটের নিচে সাদা আছে। ওই সাদাটুকু না থাকলে আবার এই জার্সি ফিজিয়ান ক্রস মানে কিন্তু সর্বোচ্চ মানসম্মত বাচ্চা। কিন্তু এগুলা কিন্তু ভাই বড় যেমন হয়, আবার দুধের রেঞ্জটা অনেক ভালো থাকে, অনেক দুধ হবে ভাই। এটার মায়ের দুধ এটা করেছিল 27 লিটার। 27 লিটার। এটা আমার একটা দীর্ঘ হিসেবে ফার্স্ট টাইম এই বাচ্চাদের যখন দিবে তখন সর্বনিচে 22 থেকে 23 কেজি দুধ থাকবে। 22 থেকে 23 কেজি দুধ থাকবে। আচ্ছা দেখি চামচুজার থেকে শুরু করে একটু তলাবাট সকল কিছু একটু ভালো করে দেখাই দেন আমাদের। আমি সব প্রথম থেকে দেখাতে, দেখেন মাথাটা দেখেন একদম বাঁকানো ছোট। আচ্ছা আচ্ছা, দেখেন চোখগুলো অনেক বড়, টেনিস বলের মতো। আর কানটা দেখেন একদম ছোট কান, কান ভর্তি নোম। আচ্ছা আচ্ছা, গায়ের চামচুজাটা দেখেন একদম পাতলা ভাই, জেনে আপনি আচ্ছা বড় যে হবে এটা কিন্তু বাচ্চা দেখলেই বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, এই যে বলে বলে আসছে। আর একদম স্টেট, কিন্তু মাথার থেকে একদম স্টেট। আর এই দেখেন এনে কিন্তু ভি আছে, দেখেন। আচ্ছা, এর আগে একটা প্রতিবেদনে এই সিস্টেমটা দেখাই দিছিলেন যে এখানে ভি প্যাটার্ন থাকতে হবে। এখানে কিন্তু হাড্ডি দেখাই যাচ্ছে, দেখেন এখানে হাড্ডি দেখা যাচ্ছে, আবার এখানে হাড্ডি দেখা যাচ্ছে। আচ্ছা দেখি তলাবাটের, এগুলো হাড্ডি থাকবে না, মনে করুন এগুলো আপনার মাংস আছে। আচ্ছা দেখি তলাবাটের একটু তলাবাটটা দেখেন, আমি চামড়াটা এই দেখেন, আর রোগটা দেখেন, এই এখনই শির জেগে উঠতেছে একদম মোটা শির ভাই। এই দেখেন চামড়াটা দেখেন, মাশাআল্লাহ, এই তো অনেক বলতেছে, অনেক ভাই। তাহলে কি তো এই সব জায়গাতেই হবে ভাই, মনে করেন দুধের জায়গা থাকা লাগবে না। আচ্ছা দুধ কোথা থেকে হবে? তো ভাই তলাবাটটা দেখেন কত সুন্দর, পিছনের জায়গা তো ভাই চামচোচাই যে ভাঁজ হয়ে একটা উলান থেকে র‍্যাক নিছে, ধার থেকে তলা নামবে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই তো ভাই বিশাল পালান নিবে ভাই, বিশাল জায়গা একদম, ধরে ধরে টান দিয়ে দেখানো যাচ্ছে। মাশাআল্লাহ, এ তো এখনই ভাই এক থুপা পালান নিয়ে রয়েছে মোটামুটি। অনেক তলা চারটে বাট দেখেন কত সুন্দর কোনছে, এখনই ধরা যাচ্ছে। আর বাট ভাই লম্বা বাটের গাভিগুলা দুধ দহন করে মজা হয় আর খুবই মজা ভাই। আচ্ছা, তো যারাই কিনবে একদম কোয়ালিটি সম্পন্ন জিনিস বলা যায়, সুলেমান ভাই মানেই এরকম কালেকশনই হয়। তো ভাই আমি যেগুলো আল্লাহর মধ্যে, যেগুলো আপনি বীজ বলেছি, তো বীজ দেওয়া আছে, আল্লাহর মধ্যে যে কটা বিক্রি করছি প্রত্যেকটা গাবি হয়ে গেছে ভাই। প্রত্যেকটা, কারণ গেরস্ত মিথ্যাটা বলে না ভাই, যেটা বীজ দেওয়া থাকবে সেটা বলবে যে এটা বীজ দেওয়া আছে, যেটা থাকবে না সেটা বলবে না। না ভুলভাল তথ্য এখন এরকম। তো ভাই একদম সহি নিয়ত, বিক্রির কত টাকা? আসলে ভাই এক্সেস দাম ছাড়া লাভ নাই, ঠিক আছে? এক্সেস দাম ছাড়া লাভ নাই। কোনো পিতা যদি নেয় তাহলে দাম পড়বে 1,05,000 টাকা। 1,05,000 টাকা। আমার এক্সেস দাম ছাড়া লাভ নাই। না ভাই, আমি দাম চাইতাম ভাই 1,15,000-20,000 টাকা দাম চাওয়ার জায়গা আছে। না কিন্তু আমি দাম চাইবো না, যেটা ন্যায্য দাম সেইটাই। পরে কি একটু সম্মান নিয়ে আলোচনা কোনো কিছু থাকবে ভাই? সম্মান করা যাবে, আলোচনা করে নিতে পারবে না, সম্মান করতে পারবে, শুধু সম্মানী চা খরচের মতো হবে না। আমি আমার একটা দীর্ঘ বিষয়, বাচ্চারা যে নিবে জীবনে ঠকবে না ভাই। আমি ব্যবসার অভিজ্ঞতা থেকে বলতেছি, জীবনে ঠকবে না। এক আর দুইটা বাচ্চা আমরা দেখাই ফেললাম, যদি কেউ জোড়ায় নিতে চায় একসাথে নিয়ে নিলে পরে সেক্ষেত্রে কি করবেন? প্রথমটার দাম চাইলেন হলো 125, আর দ্বিতীয়টা হচ্ছে 105, মোটামুটি 230। হ্যাঁ, প্রথমটা একদম রেডি টাইপের বকনা, দ্বিতীয়টা আপনার 1 মাসের 31 দিনের মতো হয়তো এরকম সিমেন্স দেওয়া আছে, বীজ দেওয়া আছে। ওটাও অনেক হাই কোয়ালিটির বাচ্চা, দুইটাই মোটামুটি ভালো বাচ্চা ছিল, এর জন্যই জোড়ার কথা বললাম। কোন কি তা যদি জোড়া দুইটা নেয়, আমার মোবাইলে আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারবে। খোলাসা করবেন না? খোলাসা বলতে খোলাসা করলে 5,000 টাকা মাইনাস। আচ্ছা, 5,000 ছাড়, 5,000 টাকা। আচ্ছা মাশাআল্লাহ, একদম খোলাসাই করে দিছে সুলেমান ভাই। তো জোড়া ধরে কারো পছন্দ হলে এক নজরে নিয়ে নিতে পারে, কোনো লোক লেলে ভাই জীবনে ঠকবে না। আচ্ছা এগুলা ভাই দুইটা পারলে পরে ভাই মানুষের কাছ থেকে গাবি কিনে মনে করেন যে অনেক লোকই প্রতারিত হয়েছে। আমার কাছে বকনা দুটো নিয়ে যা প্রতারিত হয়, জীবনে যদি প্রতারিত হয়, যদি মনে করেন লস খায়, আমি গরুর ব্যবসা করবো না ভাই। আচ্ছা, চ্যালেঞ্জ করলাম, জীবনে লস খাবে না। এখন প্রথমটা ছিল একদম অরিজিনাল পিওর জার্সি, এটাও অনেকে পিওর বলবে, কিন্তু আপনি সঠিক তথ্য, দীর্ঘদিনের অভিজ্ঞতা তথ্য, সেটাই আমি বলবো। আচ্ছা সেটাই, সেই হিসাবে যেটা লিগ্যাল তথ্য সেটা বলে দিচ্ছেন। তো ভাই যারাই নিবে, নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বার যদিও দিব, আপনার মুখে আরেকবার বলে। 01307917160। এই মুহূর্তে সব আছে। আচ্ছা, একদম পরিশেষে ভাই সবার উদ্দেশ্যে মেসেজ একটা দিতে চাই যে আপনারা জার্সি কেনেন। আচ্ছা
কিন্তু বাঘাবাড়ি মিলবিটের জার্সি কিনবেন সব সময় চেষ্টা করুন যে আমার অভিজ্ঞতা থেকে, জি জি জি, আপনার কাস্টমার আপনার নিজের অভিজ্ঞতা থেকে কেনার চেষ্টা করেন। সব থেকে ভাই মেইন ব্যাপারে অভিজ্ঞতা আপনার কেনার দরকার না, আমার যেটা মনের ব্যক্তিগত ব্যাপার। আমি একটা কথা বলি, এখন ভাই আপনার যে কালেকশন গুলা দেখি একদম ছোট বাচ্চা আমরা পাই না, জি জি, খুব কম, মানে ওই খুবই রেয়ার, বেশিরভাগই দেখি বড় বড় বাচ্চাগুলা নিয়ে কাজ করেন। আর ঝামেলাটা হয় কোথায়, ছোট বাচ্চাতে দেশাল বাচ্চা, ইন্ডিয়ান বাচ্চা, কোরিয়ান বাচ্চা, যাই হোক এগুলার বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে না, ওইখানে কিন্তু ধরা খাওয়া। কিছু কাস্টমার আছে ফোন দিয়ে বলে ভাই 8 মাসে 6 মাসে 7 মাসের বকনা নাই। আসলে মানুষ সস্তা খোঁজে, বুঝছেন ভাই। আচ্ছা আচ্ছা, সস্তা খুঁজে নিয়ে যা ওই দেশাল বাচ্চা জার্সির মতো বিস্কুট কালার ব্ল্যাক জার্সি একই বৈশিষ্ট্য হয়, ওইগুলো মনে করেন যে কিনে ধুমসে কিনে নিয়ে চলে যাচ্ছে। ভাই এগুলো কিনারছে যেহেতু আপনার বাজেট কম আছে, 1 মাস না 2 মাস না 3 মাস পর কেনেন, রেডি বকনাগুলো কেনেন, নিয়ে যা নিজের মতো করে গাভিন তৈরি করেন, জীবনের লস নাই। আচ্ছা, আর ওইগুলা নিয়ে গেলে ওটা গাভিন হইতে হইতে দেখা গেল যে 2-4 দাঁত হয়ে যায় ইন্ডিয়ান বাচ্চাগুলা, যেগুলা তথ্য আমরা জানি। তো অবশ্যই সাবধান হবেন, জিনিস বুঝে, জাতমান বুঝে, কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কেনেন, ইনশাআল্লাহ কোনো জায়গা নাই লস হওয়ার। তো ভাই কথা আর বাড়াবো না, আবার নতুন কালেকশন আসলে কথা হবে। সে অবধি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।